সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি এখানে তিনতলা ফাউন্ডেশনে একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে কাজটি দেখছেন এইখানে এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার 60 ফিট এবং প্রস্থ আছে 45 ফিট। এই বিল্ডিংটি আপনার 2700 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি। এই পাশে আপনার মোট পিলার দেওয়া হয়েছে আপনার 20টি। এই পাশে দেওয়া হয়েছে আপনার 17টি কলম এবং ফ্রন্ট সাইডে আছে আপনার 3টি কলম। তো এইখানে টোটাল আপনার 20টি কলম দিয়ে এই বিল্ডিংটির কাজ পুরো কাজ কমপ্লিট করা হয়েছে। এইখানে পিলারগুলো আপনার 5 থেকে 6 ফিট অবধি গর্ত করা হয়েছে এবং তারপরেই আপনার এই পিলারগুলো বসানো হয়েছে, অর্থাৎ এই কলমগুলো পুরোপুরি বসানো হয়েছে। ফ্রন্ট সাইডে আপনার 3টি ছোট কলম দেওয়া হয়েছে। এখানে জাস্ট আপনার গ্যাপ আছে 8 ফিট। তো সেই জন্য আমরা 4টি 16 mm রড দিয়ে 8 বাই 8 এইখানে এই কলমগুলো উঠানো হইতেছে এবং মেন কলমগুলো আছে আপনার 10 বাই 14 করে, অর্থাৎ 250 বাই 350 করে এই কলমগুলো দেওয়া হয়েছে। বিমগুলোর সাইজ হয়েছে আপনার 250 বাই 400 করে নিচের গ্রেড বিম দেওয়া হয়েছে। এইখানে আপনার ভিটির কাজ কমপ্লিট করার পর কলমগুলো উঠানোর পর এইখানে শাটারিং করা হইতাছে। তো ফ্রন্ট সাইডে আপনার এটার প্ল্যানিং ছিল না, তো এইখানে আপনার পরে আপনার এই 8 ফিট বারান্দার জন্য দেওয়া হইল। তো সেই জন্যে আপনার কাজগুলো পিছে পড়ে গেছে। এই পাশে আপনার শাটারিং হয়ে আছে এবং ফ্রন্ট সাইডে আপনার 3টি কলম উঠানো হইল। উঠানোর পর এখানে ভিটির কাজ কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো এই পাশে আপনার শাটারিংগুলো করা হইতাছে। তো আপনাদেরকে দেখাইতাছি কিভাবে কাজগুলো করা হইতাছে। তো এইখানে আপনার মেন বেডরুম আছে আপনার 3টি। একটি আছে আপনার ড্রয়িং রুম এবং একটি সিঁড়ি, একটি কিচেন এবং ল্যাট্রিন ওয়াশরুম। তো ফ্রন্ট সাইডে আপনার বারান্দা একটি, ফ্রন্ট সাইডের সিঁড়ি বাদে আপনার যেটুক জায়গা ছিল তো সেইটুক কিন্তু আপনার বারান্দার জন্য দেওয়া হয়েছে। তো সরাসরি আমরা উপরে চলে আসলাম। এখানে দেখেন শাটারিংগুলো আমরা কিভাবে করে থাকি, আপনাদেরকে সুন্দর করে ধাপ ধাপ করে বোঝানো হইতাছে কিভাবে শাটারিংগুলো আমরা করে থাকি। তো এইখানে আপনার এই রুমগুলোর 14 বাই 16 করে দেওয়া হয়েছে রুমগুলো। মিডিলের করিডোরটি দেওয়া হয়েছে আপনার 8 বাই 16 করে। তো এইখানে কলমে রড দেওয়া হয়েছে আপনার 8 পিস করে। এখানে 6 পিস দেওয়া হয়েছে আপনার 16 mm রড, 2 পিস দেওয়া হয়েছে আপনার 12 mm রড। এখানে 2টি লেয়ারের আপনার রিংগুলো দেওয়া হয়েছে। একটি হলো আপনার মাস্টার রিং এবং একটি বরপি রিং দিয়ে এই কলমগুলো দেওয়া হয়েছে। তো এইখানে আমরা যে শাটারিংগুলো করেছি, শাটারিংগুলো আপনার এখানে প্লেট দিয়ে শাটারিংগুলো করা হইতাছে। দেখেন কিভাবে আমরা কাজগুলো করে থাকি, অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি। এই শাটারিংগুলো করার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে আপনারা যদি শাটারিং করেন কখনোই আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না এবং পরবর্তীতে আপনার ঢালাই করতে এবং এই প্লেটের উপরে যতই লোড পড়ুক এখানে কোনো ক্ষতি হবে না। নিচের যে বাঁশগুলো দেওয়া হয়েছে এখানে বাঁশগুলো অবশ্যই সিধা করে রাখবেন। যদি আপনি অ্যাঙ্গেল করে, বেশি অ্যাঙ্গেল করে বা তেরসা করে দেন তো আপনার বাঁশের লোডটি কম নেবেন। তো সেই জন্য আপনারা অবশ্যই সিধা রাখার জন্য চেষ্টা করবেন। যদিও আপনি একটু তেরসা করে দেন তো আপনার অবশ্যই ভালো হবে। এখানে জাম এবং নিচের বাঁশগুলো উঠা নামার জন্য একটু সুবিধা হয়। তো একদম স্ট্রেট আপনি যদি সিধা খাড়া করে দেন, অবশ্যই আপনার যদি একটু উঠা এবং নামা করা হয়
তো অবশ্যই অনেক দিকদার হয়। তো এইভাবেই কাজগুলো আমরা করে থাকি যাতে করে কোনো ক্ষতি না হয়। তো আপনাদেরকে সরাসরি ফ্রন্ট সাইড থেকে দেখাইতেছি। তো এইভাবেই যদি আমরা কাজগুলো করে থাকি অনেক সুন্দর এবং ভালো হবে, এবং মিস্ত্রি ভাইয়েরাও কাজগুলো করতে সুবিধা হবে, এবং যেগুলো মালিক এবং মহাজনরা কাজ করতে চায় অবশ্যই এই ডিজাইনে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন। অনেক সুন্দরভাবে এই কাজটি করা হইতেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।